আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ করে যারা নতুন ফেসবুকে কাজ করতে আসছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো দর্শক শ্রোতা, আমরা যারা নতুন ইউজার বিশেষ করে তারা ভুলটাই বেশি করি। যেমন আপনার ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু অনেকেই ফিল করে ফেলছেন, তারপরেও কিন্তু মনিটাইজেশন পাচ্ছেন না। কারণ আপনি যে মিউজিকগুলো ব্যবহার করছেন, আপনার রিলস হোক বা লং ভিডিওতে হোক, সেগুলোতে কপিরাইট ক্লেম চলে আসছে। অথবা অনেকেই মনিটাইজেশন পাইছেন, দুই একবার পেমেন্টও তুলছেন, তারপরে দেখা যাচ্ছে আপনার মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কোন জায়গা থেকে আপনারা মিউজিক ব্যবহার করলে আর কপিরাইট আসবে না এবং কিভাবে মিউজিক ব্যবহার করলে আর কপিরাইট আসবে না। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি লক্ষ্য করেন, ইনশাআল্লাহ এরকম সমস্যা থেকে মুক্তি পাবেন। তো আসুন আমরা স্ক্রিনে চলে যাই, স্ক্রিনটা লক্ষ্য করি। অলরাইট দর্শক শ্রোতা, আমরা স্ক্রিনে চলে আসলাম। আজকের ভিডিও যে বিষয়বস্তু, আমরা ফেসবুকে যে রিলস ভিডিও বা লং ভিডিও আপলোড দিই, এই ভিডিওগুলোতে আমরা যে ফেসবুক থেকে মিউজিকগুলো ব্যবহার করি, সেই মিউজিকেই অনেক সময় দেখা যাচ্ছে কপিরাইট ক্লেম চলে আসছে, আমাদের মনিটাইজেশন রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে। কেন এই সমস্যায় আমরা পড়ি, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ফেসবুকের যে স্বয়ং যে মিউজিক আছে, মিউজিকের ভিতরেই কিন্তু কপিরাইট ক্লেম রয়েছে এবং শস্যের ভিতরে যে ভূত আছে সেটা আজকে আপনাদের ধরিয়ে দেবো। তো আমরা যখন কোনো রিলস বা লং ভিডিও আপলোড দিই, এই প্লাস আইকনে ক্লিক দিই, কিন্তু দেওয়ার পরে তারপর যেটা করি, এখানে এই যে রিলস ভিডিও আছে, রিলস ভিডিওতে আমরা অপশনে একটা ক্লিক দিয়ে দিই। দেওয়ার পরে আমরা কি করি, আমাদের গ্যালারি থেকে একটা ভিডিও চয়েস করে নিই। আমি যেরকম নিছি, তো এখন আমাদের এই ভিডিওতে আমি যদি এখন এই ভিডিওতে একটা অডিও অ্যাড করতে চাই, তো এই অডিও অপশনে ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে অ্যাড মিউজিক নামে একটা অপশন আসছে। তো এই অ্যাড মিউজিকে আমি একটা ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে সার্চ অপশন আসছে, এখান থেকে আমরা মিউজিক সার্চ দিই নেই সাধারণত। এখানে আমি কপিরাইট ফ্রি মিউজিক নিব একটা। তো দর্শক শ্রোতা, এখন দেখেন এখানে লাভ কপিরাইট ফ্রি বিটস। তো এইটা ব্যবহার যদি করি কপিরাইট আসবে না, আমরা বিশ্বাস করি। তো আমি এই প্লাস আইকনে একটা ক্লিক দিয়ে দিলাম। তো দর্শক শ্রোতা, এখন এই এডিট অপশনে যদি ক্লিক দিয়ে দিই, তাহলে শস্যের ভিতরে যে ভূত আছে সেটা কিন্তু ধরা পড়বে। তো এই এডিট অপশনে একটা ক্লিক দিলাম। তো দর্শক শ্রোতা, এখন দেখেন এটা কিন্তু কপিরাইট ফ্রি। তো এইখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, 3টা স্টার রয়েছে আর আমার মিউজিকটা লেয়ারটা এখান থেকেই কিন্তু শুরু হয়েছে। তো আমি একটা কথা বলি, যেখানে স্টার আছে সেখানেই কপিরাইট আছে। এই ভিডিও এই মিউজিক যদি আমি ইউজ করি, আজ হোক কাল হোক বা 6 মাস পরে হোক, আমার কপিরাইট আসবেই আসবে। কারণ আমি শুরুটাই করছি কপিরাইট থেকে, আর এই মিউজিকটা আমি ব্যবহার করতে পারবো, আমার কপিরাইট আসবে না। সেটা কীভাবে ব্যবহার করবো দেখেন। তো এক্ষেত্রে আমি এই মিউজিক যে লেয়ারটা এভাবে ধরে টান দিয়ে এই কপিরাইটের স্টারের বাইরে নিয়ে চলে আসবে। এখন দেখেন এটা কিন্তু লেয়ারটা বাইরে চলে আসছে, এই যে কপিরাইটের স্টার এর আওতায় নেই। এখন আমি এই মিউজিকটা ইউজ করলে আমার আর কপিরাইট ক্লেম আসবে না, তাহলে শস্যের ভিতরে কিন্তু ভূত রয়েছে। তো যাক, এটা গেল কপিরাইট ফ্রি মিউজিকের ক্ষেত্রে। তো এখন আমি আরেকটা মিউজিক অ্যাড করে দেখাচ্ছি। এখন উড়াধুরা নামে যে বর্তমান যে গানটা ট্রেন্ডে আছে, এই প্লাস আইকনে ক্লিক করে সেই গানটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এবার দেখেন এডিটে যদি ক্লিক দেই, তুমি কোন শহরের। এখন একটা জিনিস দেখেন, এখানে একটা স্টার, এখানে একটা স্টার, এখানে একটা স্টার। আরও একটা মজার বিষয় দেখেন, এখানে যে লেয়ারটা শুরু হয়েছে একেবারে স্টারের কাছ থেকে, অর্থাৎ কপিরাইটের পর থেকেই একেবারে শুরু এই গানটা। তো আমি যদি এখান থেকে মিউজিক নেই, আমি জানছি ফেসবুক থেকে মিউজিক নিলে হয়তো বা কপিরাইট আসবে না, এখান থেকে নিলে কিন্তু আপনি মাস্ট বি এখান থেকে কপিরাইট ক্লেম খাবেন। তো সেম এখান থেকে মিউজিক ব্যবহার করলে কপিরাইট আসবে না। সেটা কীভাবে ব্যবহার করবেন, এই লেয়ার ধরে টান দেবেন, এভাবে লেয়ার ধরে এভাবে টান দেবেন, দিয়ে স্টারের বাইরে নিয়ে চলে আসবেন। এখন দেখেন আমার এই লেয়ারটা স্টারের বাইরে রয়েছে, দুই পাশে স্টার রয়েছে, স্টারের কাছাকাছি গেলেই কপিরাইট আসবে। এবং আমি যেটুকু এখানে ভিডিও ক্লিপ ব্যবহার করছি সেটা কিন্তু এখানে কভার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে দুপাশে স্টার রয়েছে এবং মাঝখানে আমার সেই লেয়ারটুকু, এই যে দুপাশে স্টার রয়েছে, মাঝখানে আমার লেয়ারটুকু, এখানে কপিরাইট আসবে না। তো এখন আমি এটা সিলেক্ট করে যদি অ্যাড করে দিই, আমার এই রিলস ভিডিওতে কপিরাইট আসবে না। তো দর্শক শ্রোতা, এবার আমি দেখাচ্ছি কোথা থেকে আপনারা ফেসবুকে মিউজিক ইউজ করবেন কোনো প্রকার কপিরাইট আসবে না। তো সেক্ষেত্রে আপনারা একটা ব্রাউজার চয়েস করে নেবেন এবং ওই ব্রাউজারে যেন আপনার
ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে। তো দর্শক শ্রোতা আমি ব্রাউজার চয়েস করে নিলাম। এখন আমি সার্চ বক্সে এসে লিখবো এখানে মেটা সাউন্ড কালেকশন। এই যে সার্চ বক্স আছে না, এখানে মেটা সাউন্ড কালেকশন লিখে যদি সার্চ দেই, তো দর্শক শ্রোতা উপরে একেবারে উপরে দেখতে পাচ্ছেন ফেসবুক মেটা সাউন্ড কালেকশন ফেসবুক। এখানে আমি একটা ক্লিক দিয়ে দেব। তো এখন দেখেন দর্শক শ্রোতা, ক্লিক দেওয়ার পরে এগুলো কিন্তু সব ফেসবুকের নিজস্ব সাউন্ড। এখান থেকে সাউন্ড নিলে আর আপনার কপিরাইট ক্লেম আসবে না। তো এখন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এখানে একটা সার্চ অপশন আছে দেখতে পাচ্ছেন। এই সার্চ অপশনে কিন্তু আপনার পছন্দের গান সার্চ করে এখান থেকে আপনারা এটা বা পছন্দের সাউন্ড এখান থেকে সার্চ করে আপনি ডাউনলোড দিয়ে ফেসবুকে ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। তো দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং এই ভিডিওটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক শ্রোতা, ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আজ যে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।